ওকে জিজ্ঞাসা কর ও কেন ভীতু হয়ে যায়, কেন দুর্বল হয়ে যায়, ওকে জিজ্ঞাসা কর। কেন রে ওরকম বুঝতে পারছে না, তুমি বলো। আমার কন্যা কিছু দেখায়? হ্যাঁ হ্যাঁ, ওকে পূজা পরিপূর্ণ উপার্জন করেছিল, করেছিল না আবার না বলছিস? বুঝতে পারলাম না সেটা। ও কিছু করেছিল মানে কোনো দেবে ওকে দেখায়, দৃষ্টিতে দেখ, জিজ্ঞাসা কর ওকে। ওকে আমার কন্যা কিছু দেখায়? হ্যাঁ দেখাও। ও ভীতু হয়ে যায়, হ্যাঁ ওর কাছে পূজা চাই, জিজ্ঞাসা কর। আওয়াজ দে। ওখান থেকে উত্তর দে না। হ্যাঁ মা, হ্যাঁ বলছো। তুমি ওদের সবার ভালো রেখে দাও, তোমার পুজো দিয়ে যাবে। শুনবি কি, ওরা ভালো আছে, ওরা সুস্থ পরিপূর্ণ আছে, ওরা সবই চলছে রে। আর ওদের এটা পরিপূর্ণ চলে না। তোর কন্যার কাছে আমি যাই রে, আমার কন্যা পরিপূর্ণ ওর কাছে প্রবেশ করে, ওকে দৃষ্টি ভরে কিছু বলতে চায়, ও শুনতে চায় না, ও ভীতু হয়ে যায়, ও দুর্বল হয়ে যায়। তার পরের দিন উঠলে ওর হাঁটু পা নেটিয়ে যায়, ঝিন ধরে যায়, ও নিজেকে দুর্বল হয়ে যায়। জিজ্ঞাসা করো কে? হ্যাঁ হ্যাঁ, তা তুমি যে এত কিছু বলছো বুঝছো, তাহলে তো বুঝতে পারছো না, তুমি কি করবে? ওকে বল ওর কোনো অসুবিধা হবে না, ওর কোনো বান্দা হবে না, ওর পরিবার নিয়ে খুশি